যে ছবি এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন টোটো ভাড়া করে একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি তিনি যাচ্ছেন হিয়ারিংয়ে। হয়রানিটা এই হিয়ারিংয়ে এতটাই যে তিনি মৃত্যু কামনা করছেন, মৃত্যু ভিক্ষা করছেন, কারণ এই হয়রানি তিনি আর নিতে পারছেন না। বিশেষভাবে সক্ষমকে শুনানি নোটিশ, আর তারপর এভাবেই টোটোয় চেপে বনগাঁয় শুনানিতে বিশেষভাবে সক্ষম। 1400 টাকা দিয়ে টোটো ভাড়া করে শুনানিতে হয়রানির অভিযোগে সরব শহীদুল মণ্ডল। কথা বলবো, অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, বিশেষভাবে সক্ষম, তাকে টাকা দিয়ে, এতগুলো টাকা দিয়ে তাকে টোটো ভাড়া করতে হচ্ছে, কমিশনের যা যা নির্দেশ রয়েছে তাকে মানা হচ্ছে না। একদমই দেখো, এই যে ব্যক্তি বিশেষভাবে সক্ষম, তার বাড়ি দীঘাই গ্রাম পঞ্চায়েত এলাকায়, তাকে শুনানিতে ডাকা হয়েছে এবং তিনি বেকার বলে দাবি করেছেন। 1400 টাকা টোটো ভাড়া দিয়ে তিনি হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেছেন। প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূর থেকে তিনি এই বনগাঁ মাদ্রাসাতে এসেছিলেন শুনানিতে এবং সেখানে টোটোতে বসেই আক্ষেপের সুরে রীতিমতন বলেছে যে হয়রানির শিকার তিনি হচ্ছেন, এর থেকে মৃত্যুও ভালো, তেমনই কিন্তু তিনি দাবি করেছেন এবং এই ধরনের হয়রানির শিকার হওয়াকে মেনে নিতে পারছেন না। এরপরেই পুলিশের তরফ থেকে রীতিমতন তার পাশে দাঁড়ানো হয়। পুলিশের তরফ থেকে তাকে এই টোটোতে এসে যাতে শুনানি করা হয় সেই ব্যবস্থা করা হয়, কিন্তু তিনি যথেষ্ট রকম আক্ষেপের সুরেই জানিয়েছেন যে এই ধরনের হয়রানি তার পক্ষে, অর্থাৎ একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তির পক্ষে এই 30 থেকে 40 কিলোমিটার দূর থেকে টোটোতে করে সারাদিন বসে থেকে এই বনগাঁতে আসাটা তার কাছে যথেষ্ট রকম হয়রানির শিকার হয়েছেন তিনি, সেই দাবি করেছেন এবং এই ধরনের হয়রানির অভিযোগ কিন্তু তিনি তুলেছেন। ওকে, তবে তো বুঝতে পারবে কি আপনার মা অ্যাকচুয়ালি এটা জানতে পারবো না। আপনাকে ডেকেছে কেন বলুন তো? আমি পুরো পেয়ালে আছে, হ্যান্ডিক্যাপ, আমি চলতেই পারি। এই হিয়ারিং এখানে ডাক করে এসেছি, এই প্রমাণপত্র আবার সঠিক দেখা যাবে, তাই আমার দেখবে, তাই এইসব আমার নেই। আমার মা বাবার আছে, আমাদের সেই সময় ভোট হয়নি। প্রায় 40 কিলোমিটার হবে আমাদের বাড়ির থেকে, টোটো করে এসছি, ভাড়া 200 টাকা মতন নেবে। হয়রানি তো এরপরে হয়রানি আর মানুষের হয় না, এ যা হয়রানি, এর চেয়ে মুড়ি দেওয়াই ভালো দাদা। এ হয়রানির চেয়ে মুড়ি দেওয়াই ভালো। এ যা করছে এ সহ্য করার মতন, আমাদের মতো মানুষের বিশেষ সহ্য করার মতন না।